হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালটা শুরু হয়েছে ঘরের ক্লিনিং দিয়ে। পুজোর আগে আগে একটু বেশি করেই ক্লিনিং করতে হয়, সারা বছর তো হয়ই, কিন্তু পুজোর আগে যেন মনে হয় বেশি, যেন চারদিকে ঝুল তাড়াতাড়ি পড়ছে। তা সকালবেলা রোদটা একটু কম থাকে, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ব্যালকানির পাশে যে রুমটা, ওটা ছোট, কিন্তু এই পাশের যে রান্নাঘরটা সেটা আবার লম্বায় অনেকটাই বড়, এই জন্য অনেকটাই সময় লেগেছে। আর যেটা দিয়ে করছি ওটা খুব সুবিধাজনক, হ্যান্ডেল ছোট বড় হয়। তারপর তো একটু ঝাড় দিয়ে নিলাম, ধুলো পড়েছিল, নতুন ঝাড়ু, ওই জন্য গুঁড়োটা খুব বেশি পড়ছিল। আর চারদিকে তাও ঝুল যেহেতু পড়েছে, পায়ের তলায় আঠা আঠা লাগবে ঝুলগুলো, সেই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি। আর চারদিকে টেবিল যে ছিল, পাশে বিছানা ছিল, ওগুলোর ওপরেও ঝুল পড়েছিল, ওই জন্য এবার টেবিলটাও পরিষ্কার করব। আর এই সাইডের যত ঝুল ছিল সেগুলো একটা শুকনো কাপড় দিয়ে, এটা কিন্তু ঢাকাই ছিল, চাদর দিয়ে টেবিলটা ঢেকে নিয়েছিলাম যাতে ঝুলগুলো ওর ওপরে পড়ে, ভেতরটা বেশি না যায়, সেই জন্য ঝেড়ে নিলাম। বিছনাটাও ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর ঝাড়ার পর আর একটা চাদর এর ওপর পেতে দেবো। ওই একটা চাদর নিচে পাতা থাকে যাতে বেশি ধুলো ময়লা না হয়, সেই জন্য। তার উপরে আর একটা পাতলে কী হয়, ওপরেরটা অত হয় না, নিচেরটায় বেশি ধুলো যায় না। এরপরে জামা কাপড়ও কিছু ভিজিয়েছিলাম, কিছুটা হাতেও কাচতে হয়, সব তো মেশিনে হয় না। যেরকম আমার চুমকি দেওয়া জামা, ওটা হাতে কাচতে হয়। এবার বাসন মাজবো, সেই বাসনগুলো সকালের, ওগুলো মেজে নিচ্ছি। আর এর সাথেও গ্যাস মোছা, এসব তো সকালের রোজের কাজ, এগুলোতে করতেই হয়। আর বাসন মাজার পরে বেসিনটাও পরিষ্কার করতে হবে। আজকে আবার সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, সেই সারাদিনই যায়, এত গরম দেখায় 34-35 ডিগ্রি, কিন্তু বেসিক্যালি খুব বেশি সহ্য করা যায় না, যেন 42-43 মনে হয়, এত গরম থাকে। তাও কাজকর্ম তো এগুলো করতেই হয়। রোজ সকালটা তো খুবই ব্যস্ততায় যায়, সারাদিনই। সন্ধ্যের পরের থেকে একটু হালকা হয়। এই বাসনগুলো আমার দেখো মাজাই প্রায় হয়ে এসছে। আরও কিছু বাসন ছিল ওইদিকে, সেগুলো পরে মাজবো। আর এই কিছু কিছু এক ছোটো জায়গা তো, কিছু কিছু পার্টে বাসনগুলো, ওই জন্য মেজে নিচ্ছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতেও অসুবিধা হয়, এক জায়গায় নিয়ে বসলে অনেকগুলো মাজা যায়, ছোটো জায়গা বলে অনেকটা অসুবিধা হয়। বাসন মাজার পরে এবার আমি বেসিনটা মেজে নিচ্ছি। চারদিকে সাবানের দাগ হয়ে যায়, রোজেরটা তো রোজ মাজাই হয়, আর ওই জন্য বেসিনটাকেও মেজে নিচ্ছি। এটা স্টিল উল আছে হাতে, ওই স্টিল উলটা দিয়ে তাড়াতাড়ি হয়, সুন্দরভাবে পরিষ্কারও হয়। এটা মাজার পরে জল দিয়ে ধুয়ে নেব। এবার তারপরে আমার আরও কাজ আছে, সেগুলো করতে হচ্ছে। গ্যাসটাও মুছতে হবে সাথে সাথেই, ওই জন্য আমি প্রত্যেক দিনেই তো তোমার মুছতে হয়। তেলের রান্না, বাঙালিদের যা তেলের রান্না, তেল চারদিকে ছিটা যায়। রান্নার পরে তো একবার মুছি, তাও আবার সকালবেলাতেও একবার, আবার বিকেলে খাবার যখন গরম ঠরম হয় সেগুলোর জন্য আবার সকালের দিকেও আবার মুছে নিতে হয়।
আর এই যে আবার কয়েকটা বাসন এদিক ওদিক দিয়ে জোগাড় করে আবার সকালের চা খেয়েছি, সেই চায়ের কাপ। আর এই যে ইয়ের হাতের যেটা দিয়ে মুছছি ওটা খুব ভালো। আগে তো কাপড় দিয়েই মুছতাম, এখন এটা একবার ইউজ করার পর থেকে বলছে ভালো, তেল ফেল অত টানেও না, তেলের জিনিস সুন্দরভাবে মোছা যায়। এটা কি স্কচ ব্রাইট কোম্পানির। আর এটা অনেকটা বড় ছিল, এটা টুকরো করে কেটে নিয়েছি কারণ আমার ধরতে সুবিধা। অত বড় আমার হাতে মনে হয় অনেকখানি, এই জন্য ধরতে এটা সুবিধা হয় বলে এটাকে কেটে নিয়েছি। চৌকো রুমালের মতো ছিল। এটা মুছে নেওয়ার পরে নিচটাও মুছে নিচ্ছি। নিচটাও তো কতবার কলের সামনে না জল পড়ে, বারবার খাবারের এই পরে, এটাও কলের সামনে বলে এটা বারবার মুছতে হয়। এবার সকালে বাজার থেকে মাছ এনেছিল, এটা হচ্ছে মাছ, পাবদা মাছ। ভাজার সময় তো ভীষণ ফাটে, আজকে এই মাছটা রান্না করব। কিন্তু এটা আমি দেখেছি আঁচ কমিয়ে রাখলে, ভাজার সময় তো জোরে দিলাম ঢেকে, আঁচ কমিয়ে রাখলে এত ফাটে না। আর এই যে সকালবেলা যে গামলায় ভিজিয়েছিলাম ওগুলো মিলেছিলাম, শুকিয়ে গেছে। যা রোদ ওই জন্যই তাড়াতাড়ি আরও শুকিয়ে যায়, অসুবিধা হয় না জামা কাপড় শোকাতে। এগুলোই এখন তুলে নিচ্ছি। আর বেশি পর্যন্ত বাইরে থাকলে না রোদের ইয়েতে তুলতে কষ্ট হয় বেশি বেলায় খুব, ওই জন্য তা যখন শুকিয়ে যায় তখনই তুলে নিই। বাইরে তো ব্যালকানির বাইরে, দরজার বাইরে তো যাওয়াই যায় না, এত গরম রোদ থাকে। ঘরের ভেতরটাও দিনের বেলা অন্ধকার করে রাখি। এইবার চার্জ ছিল না ফোনে, হট করে মনে পড়লো ফোনে তো চার্জ দিতে হবে। এইটা বিছানার শেষে এই প্লাগ পয়েন্টটা, এটাতেই বিছনার দিকে উঠে আবার দিতে হয়। এটা সন্ধেবেলা ওই যে জামা কাপড়গুলো সকালে রেখেছিলাম এক সাইড করে, সেটাকে সন্ধেবেলা ভাঁজ করে নিচ্ছি। আর সন্ধ্যের পরে তো এই টুকটাক কাজ থাকেই, এক একদিন আলমারি গুছানো থাকে, এক একদিন এই এটা ওটা পরিষ্কার থাকে, পড়তেও আসে টিউশনির, এইগুলো থাকে সন্ধ্যের পরে। কিন্তু দিনের বেলাটাই বেশি কাজের চাপ থাকে। আর বালিশের ওয়ারটাও পাল্টাতে হবে, সেই বালিশের ওয়ারটা নিয়ে নিলাম। 2-3 দিন পর পরই বালিশের ওয়ারটা পাল্টে দিই, তাহলে কি হয় পরিষ্কার ওয়ারটাও থাকে। চাদরও তাই করি, 2-3 দিন পর, 2 দিন না 3 দিন যায় চাদর পাল্টে দিই। আর এই যে ল্যাপটপটা এর 3 বছর হয়েছে, তা এর ফ্যানে ধুলো জমেছিল, যে তলায় ফ্যানটা থাকে সেটাই পরিষ্কার করার জন্য লোক এসেছিল, পড়তে এসেছে। আর সেই 1-1.5 থেকে 2 ঘন্টা পরে তারপরেই ছেলের চা করছিলাম। চা হয়ে যাওয়ার পরে রাত্রের খাওয়া দাওয়া গরম করতে হয়, রোজের খাবার রোজই রাত্রে গরম করতে হয়। দুপুরে করে রাখি, ভাতটাও থাকে, শুধু দুপুরেরটাই রাত্রিরে গরম করি। তারপরে চাটা ঢেলে ছেলেকে দিয়ে দিলাম। তা আজকের মতন এইটুকুই।